गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय योगीराज, जय योगीराज, জয় গুরুদেব, জয় গুরুদেব। পরম করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। এখন যে প্রবন্ধটি পাঠ করব, আমি সকলের দাস। জয় গুরু। দাস শব্দের অর্থ আত্মজ্ঞ ব্যক্তি বা চাকর। আত্মজ্ঞ ব্যক্তি যারা, তাদের কথা আলাদা, কারণ তারা ঈশ্বরের দাস। কিন্তু যারা সাধারণ মানুষ, তারা কার দাস? একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চাকর বা দাস হয়ে জীবন অতিবাহিত করে এবং শেষে আত্মজ্ঞ ব্যক্তিতে রূপান্তরিত হয়, সেটাই এখানে আলোচ্য বিষয়। তাই দাস শব্দের দুটি অর্থ। দাস অর্থে যখন চাকর বোঝায়, তখন তার ধর্ম হলো অপরের আজ্ঞা বহন করা। একটা শিশু যখন মাতৃ জঠরে থাকে, তখন সে প্রাণের স্থির অবস্থায় অবস্থান করে এবং ওটাই তার মূল বা আদি অবস্থা। এই আদি অবস্থায় সে ঈশ্বরের দাস। এই অবস্থায় সে আত্মজ্ঞ। সেই শিশুটি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে প্রাণের আদি অবস্থা থেকে চঞ্চলতায় অবতরণ করল এবং চঞ্চলতায় পড়ে তার অধীনস্থ হল। এখন সে প্রাণের চঞ্চলতার দাসত্বে এসে দাস হয়ে গেল। তার শ্বাস প্রশ্বাস চালু হলো, অতএব শ্বাস প্রশ্বাসের অধীনস্থ হলো। ধীরে ধীরে তার সকল ইন্দ্রিয় চালু হতে লাগলো। কান শুনতে লাগলো, চোখ দেখতে লাগলো, হাত পা নড়তে লাগলো ইত্যাদি। দাসত্বের ধর্ম হলো প্রভুর আজ্ঞা মতে কর্ম করা। এখানে তার নিজের মতো বলে কিছু থাকে না। এক্ষেত্রে শিশুটি কানে যা শোনে সেদিকেই আকৃষ্ট হয়, তাই সে কানের দাস হলো। কান তাকে যেদিকে খাটায় সে তাই করে। ধীরে ধীরে শিশুটি বড় হতে লাগলো। এখন সে চোখে যা দেখে সেদিকেই আকৃষ্ট হয়, তাই চোখ তাকে যেভাবে খাটায় সে আজ্ঞাবহ বৃত্তের মতো তাই করে। হাত পা তাকে যেভাবে খাটায় সে নির্বিবাদে তাই করে। ধীরে ধীরে তার মন উৎপত্তি হলো। এখন সে মনকেই প্রভু বলে জানল। এই মনের মধ্যে উৎপত্তি হলো সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ ইত্যাদি। সে তখন এই মনের দাসত্বকে স্বীকার করে নিয়ে কখনো হাসে কখনো কাঁদে। আবার উৎপত্তি হলো বিবেক। সে তখন ভালো মন্দ বুঝতে লাগলো, তাই সে বুদ্ধি ও বিবেকের দাস হয়ে এটা পেলে ভালো হবে, ওটা পেলে মন্দ হবে, এইভাবে নির্বোধের মতো ছুটতে লাগলো। এবার শিশুটি আরও একটু বড় হলো, অমনি পিতামাতার দাস হলো। পিতামাতা সহ সকল অভিভাবক তখন তাকে বলতে লাগলো, এটা করো, করো না, ওটা করো না, ওটা অন্যায়, ওটা অন্যায়, এটা ন্যায়, লেখাপড়া করো ইত্যাদি। শিশুটি তখন নির্বিবাদে সেই সব আদেশ পালন করতে লাগলো। সে তখন পিতামাতা সহ সকল অভিভাবকেরই দাস হলো। এবার সে স্কুল ও কলেজে গেল, যেখানে শিক্ষকের দাস হলো। লেখাপড়া শিখে চাকরি পেল, তখন সে অফিসের বড় কর্তাদের দাস হলো। এখন থেকে সে অর্থেরও দাস হলো। আরও অর্থ চাই, যশ চাই, প্রতিপত্তি চাই, সম্মান চাই, প্রতিষ্ঠা চাই ইত্যাদির পেছনে উদ্ভ্রান্তের মতো ছুটতে লাগলো। অতএব সে তখন এইসব কামনার দাস হলো। কাম, ক্রোধ, লোভ, মোহ, পরশ্রী কাতরতা সবই তার ভেতর থেকে একে একে উদয় হলো। এরা সবাই তখন তাকে যা হুকুম করে প্রভুভক্ত বৃত্তের মতন সে তাই করে। এখন সে ক্ষুধার দাস হলো, পিপাসার দাস হলো, দেহবোধের দাস হলো। চারিদিক থেকে দাসত্বের বেড়াজাল তাকে ঘিরে ফেলল, কিন্তু সে যে দাস নয়
সে সম্পূর্ণরূপে স্বাধীন একথা ভুলে গেল। এবার সে বিবাহ করল, স্ত্রী যা বলে সে তাই করে, তাই সে তখন স্ত্রীর দাস হলো। তারপর তার সন্তান হলো, স্নেহের বশবর্তী হয়ে সন্তান যা বলে, এটা চাই ওটা চাই, সে তাই করে। অতএব সে তখন সন্তানের দাস হলো। তার তখন ভেতর এবং বাহির সবটুকুই পুরোপুরি দাসে পরিণত হয়েছে। তাই সে যে দাস নয়, সে যে স্বয়ং প্রভু এবং মহান, তা সে ভুলে গেল। চারিদিক থেকে অসংখ্য প্রভু তার উপর হুকুম চালাতে লাগলো এবং তখন সে ওইসব প্রভুদের খুশি করার জন্যে সদাই ব্যস্ত হয়ে পড়ল। তাই তার মনে কোনো কষ্ট নেই, ব্যথা নেই, কোনো অভিযোগ নেই, কারণ সে তখন পুরোপুরি দাস। তার প্রভু হওয়ার ইচ্ছা মনে জাগে না। এইভাবে একদিন মৃত্যুরূপী প্রভু এসে বলল, আমার সঙ্গে চলো। সে অনায়াসে সেই আজ্ঞা পালন করল। এইভাবে অনন্ত জীবন ঘুরতে ঘুরতে কোনো একটা জীবনে এসে নিভৃত স্থানে কপালে হাত দিয়ে ভাবতে লাগলো, আমি কি সত্যিই দাস নাকি আমি স্বয়ং প্রভু? এবার এই জিজ্ঞাসা তার ভেতরটাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। এখন সে তার দাস হয়ে থাকতে চায় না, কারণ সে জন্ম জন্ম ধরে বহু দাসত্ব করেছে। কিন্তু কি করে এখন সে দাসত্বের বন্ধন থেকে বেরিয়ে আসবে এবং নিজেই প্রভু হবে, সে পথের সন্ধান জানে না। সে তখন ছটপট করতে লাগলো। এমন সময় তার সামনে এসে উপস্থিত হলেন এক আত্মজ্ঞ পুরুষ, যিনি নিজে এই সমস্ত দাসত্বের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের দাস হয়েছেন এবং নিজেই নিজের প্রভু হয়েছেন। সে তখন সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ে প্রার্থনা জানালো, এবার আমায় দয়া করে দাসত্ব থেকে মুক্ত করো প্রভু। সেই আত্মজ্ঞ পুরুষ তখন তাকে দেখিয়ে দিলেন এক অপূর্ব আত্মসাধনার পথ। তিনি বলে দিলেন, এই পথ ধরেই আমি অনন্ত দাসত্বকে অতিক্রম করে এখন স্বাধীন হয়েছি। তুমিও এই পথ ধরে স্বাধীন হও। এটাই সকলের চলার পথ এবং সঠিক পথ। প্রাণের চঞ্চল অবস্থায় দাসত্ব এবং স্থির অবস্থায় স্বাধীন বা প্রভুত্ব। অনন্ত সর্বব্যাপী সমাচরণে ভাবে সকলের মধ্যে প্রাণের অনন্ত চঞ্চলতা রূপে দাস হয়ে আছেন, আবার সকলের মূল উৎস হিসাবে স্থির রূপে প্রভু হয়ে আছেন। তিনি না থাকলে দাস ভাব নেই, প্রভু ভাব নেই। এই উভয় অবস্থায় তিনি, তাই তিনি বলেছেন, আমি সকলের দাস। চঞ্চল রূপে দাস হয়ে আমি সকলকে বন্ধনে রাখি, আবার স্থির রূপে প্রভু হয়ে আমি সকলকে স্বরূপে আনি। জয় গুরু। পরবর্তী পাঠ, ভারত শাসন। এই ঐতিহ্যশালী ভারতে অতীতে অনেক মহান মহান রাজা এই দেশকে শাসন করেছেন এবং মানুষের কল্যাণ করেছেন। তারা সকলেই সনাতন ধর্মের অনুশাসন মেনে দেশকে শাসন করেছেন। তার নিদর্শন যথেষ্ট পাওয়া যায়। অনেক রাজা হয় নিজেরা ব্রহ্মজ্ঞ ছিলেন অথবা কোনো ব্রহ্মজ্ঞ মহাপুরুষ বা মুনি ঋষিদের কাছে জ্ঞান নিয়ে রাজ্য শাসন করতেন। যেমন রাজা জনক নিজে ব্রহ্মজ্ঞ ছিলেন এবং সকল ব্রহ্মজ্ঞ মুনি ঋষিদের সমাদর করতেন। রামায়ণের যুগে দেখা যায় প্রায় সব রাজার ধর্ম এবং ধর্মের অনুশাসন মেনে চলতেন। মহাভারতের যুগেও তাই দেখা যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম রক্ষার্থে রাজা যুধিষ্ঠিরের পক্ষে যুদ্ধ করেছেন। আরও পরবর্তীকালে চন্দ্রগুপ্ত, শিবাজী প্রভৃতি তারাও ব্রহ্মজ্ঞ মহাপুরুষের ছত্রছায়ায় থেকে দেশ শাসনের কাজ করেছেন। ঐতিহাসিকেরা এই বিষয়ে বিশদে বলতে পারেন। তবে এটা ঠিক যে ভারতের ঐতিহ্য হলো সনাতন ধর্ম এবং তার অনুশাসন মেনেই অতীতে প্রায় সকল রাজারাই দেশ শাসন করেছেন এবং মনুষ্যের কল্যাণ সাধন করেছেন। কিন্তু বর্তমানে ঠিক তার উল্টোটাই দেখা যায়। বর্তমানে যারা রাজা অর্থাৎ শাসক সম্প্রদায়, তারা সনাতন ধর্মের ধার ধারে না এবং শাসনেরও অনুশাসনেরও তারা অনুসরণ করে না অর্থাৎ মানে না। বর্তমানে শাসক সম্প্রদায় কেবল দলবাজি, গোষ্ঠীবাজি এবং গদি দখলের মোহে অন্ধ।
শাসক সম্প্রদায় হলো সাধারণ মানুষের কাছে আশা আকাঙ্ক্ষার প্রতীক। তারা যেভাবে সাধারণ মানুষের কাছে উপদেশ দেন, সাধারণ মানুষ সেভাবেই চলে। তাই শাসক সম্প্রদায়ের উচিত ধর্মপরায়ণ, ন্যায়নিষ্ঠ, চরিত্রবান হওয়া এবং শাস্ত্রসম্মত ধর্মের অনুশাসন মেনে চলা। অতীতে শাসক সম্প্রদায় এইভাবে চলতেন বলে এই মহান ভারত গৌরবের উচ্চ শিখরে ছিল। কিন্তু কাল অবশ্যই শাসক সম্প্রদায় ধীরে ধীরে এই আদর্শ থেকে বিচ্যুত হয়ে স্বার্থান্বেষী এবং কুচক্রী মন নিয়ে দেশ শাসনে অবতীর্ণ হওয়ায় আজ ভারতের এই দুর্দশা। ফলস্বরূপ বর্তমানকালের শাসক সম্প্রদায়ের এই কলুষিত মনের দ্বারাই মানুষের হিত সাধন সম্ভব হচ্ছে না। শাসক সম্প্রদায় কালজয়ী সনাতন ধর্মের চেয়েও রাজনীতিকেই প্রাধান্য দিলেন। ফলে দেশবাসীও সেই পথেই চলছে। শাসক সম্প্রদায়ের মধ্যে সনাতন ধর্মের উচ্চ আদর্শের জ্ঞান না থাকায় ভারতের বাইরে থেকে আমদানি করা গ্লানির উদ্ধয়ে স্থাপিত ক্ষণস্থায়ী চাপিয়ে দেওয়া ধর্মলোকগুলোকেও এক করে ফেললেন, যা কখনই হবার নয়। তাই ভারতের মানুষ আজ বিভ্রান্ত। ভারতের মানুষ রাজনৈতিক স্বাধীনতা পেয়েছে ঠিকই, কিন্তু ধর্মীয় স্বাধীনতা কখনো পায়নি। সনাতন ধর্ম হলো স্বধর্ম বা আপন ধর্ম। এই ধর্ম কখনো ভেদ শিক্ষা দেয়নি। তাই এখন ভারতের মানুষকে ফিরে পেতে হবে ধর্মীয় স্বাধীনতা এবং আপন ধর্মকে। যেহেতু সত্যযুগ আগত, তাই এই দিকেই ভারত এগিয়ে চলেছে। একে বাধা দেওয়ার ক্ষমতা স্বার্থান্বেষী শাসক সম্প্রদায়ের নেই। এটাই সত্য, এটাই অবশ্যম্ভাবী। অতীতের রাজারাও ভারতীয় ধর্ম ও সংস্কৃতি অনুসারে দেশকে চালানোর চেষ্টা করতেন। বর্তমানে শাসক সম্প্রদায় পাশ্চাত্য সংস্কৃতি অনুসারে বহু পুরাতন ঐতিহ্যশালী ভারতকে চালাবার চেষ্টা করছেন। যুগ যুগ ধরে সনাতন ধর্মের রুহের যে শিকড় ভারতের বুকে গেড়ে আছে, তাকে সরিয়ে ভারতের বাইরের ধর্ম সংস্কৃতি যে এখানে শিকড় গাড়তে পারে না, এই জ্ঞান বর্তমান শাসক সম্প্রদায়ের নেই। ফলে দুই নৌকায় পা দেওয়ার মতো ভারত এখন টলমল করছে। শাসক সম্প্রদায় অজ্ঞতার দরুন না পেরেছে নিজস্ব ঐতিহ্য ফিরে যেতে, আর না পেরেছে পুরোপুরি ভারতের বাইরের ঐতিহ্যকে গ্রহণ করতে। তাই এখন ভারতের মানুষের উচিত যা তাড়াতাড়ি বাইরের ধর্ম, ঐতিহ্য, সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে দিয়ে আপন ঐতিহ্যে ফিরে যাওয়া। তাহলেই তার মঙ্গল হবে। আপন মাতৃদুগ্ধ যেমন শিশুর কাছে সম্পূর্ণ পুষ্টিদায়ক, তেমনি স্বধর্ম অর্থাৎ আত্মধর্মও মানুষের কাছে মঙ্গলদায়ক। সৎ মায়ের দুগ্ধ যেমন শিশুর কাছে সম্পূর্ণ পুষ্টিদায়ক নয়, তেমনি আত্মকর্ম ব্যতীত মানুষের তৈরি ক্ষণস্থায়ী বিদেশি ধর্ম ভারতের মানুষের কল্যাণ করতে পারে না। তাই ভগবান শ্যামাচরণ এই দিকে ভারতের মানুষকে আহ্বান করে বলেছেন, যোগী হতে গিয়ে এত দুর্বল হৃদয় কেন? নদীর জল আর গাছতলা তো কেউ নেয়নি, অর্থে সুখ কারো হয়নি, হবেও না। সবাই অর্থের জন্য চিচি করছে। সনাতন ভারতের মানুষকে তিনি জানালেন যে অধিক ধন দৌলতের মাধ্যমে স্থায়ী সুখ কখনই সম্ভব নয়। কিন্তু ভারতের মানুষ বর্তমানে পাশ্চাত্য নীতি অনুসারে অধিক ধনের দিকেই এগিয়ে চলেছে। এখান থেকে ভারতের মানুষকে বেরিয়ে এসে যোগী হতে হবে। যোগী হতে গেলে জীবনে অধিক ধনের প্রয়োজন নেই। জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করো এবং আত্মসাধন পরায়ণ হও। তাই ভারতের শাসক সম্প্রদায়ের উচিত যাতে এই মহান ঐতিহ্যশালী ভারতের সকল শ্রেণীর মানুষ আত্মধর্মের দিকে এগিয়ে যেতে পারে, তার ব্যবস্থা করা। রাজনীতি চিরকালই যুদ্ধ বিগ্রহ বা কুচক্রের মাধ্যমে বহু মানুষের জীবন নিয়েছে, কিন্তু সনাতন ধর্ম চিরকালই শান্তির বাণী শুনিয়েছে এবং মানুষকে আত্মজ্ঞানের দিকে প্ররোচিত করেছে। তাই সনাতন ধর্মের শান্তির পতাকা তলে ভারতের সব মানুষকে পুনরায় আশ্রয় নিতে হবে, তবেই তাদের মঙ্গল হবে। ভারত ধীরে ধীরে সেদিকে আপন গতিতে এগিয়ে চলেছে। ভারতের মানুষ যতই দরিদ্র
অশিক্ষিত হোক না কেন, আজও তারা অন্তত একটা বৃক্ষতলে উপস্থিত হয়ে ঈশ্বরের নাম গান করে। তারা যতই দরিদ্র হোক না কেন, তাদের কোনো অভিযোগ নেই, তাদের সহনশীলতা অপরিসীম। এখান থেকে ভারতের মানুষকে সরিয়ে এনে পাশ্চাত্য সভ্যতার দিকে নিয়ে যাওয়া অসম্ভব, কিন্তু পাশ্চাত্য সভ্যতার অনুসরণকারী শাসক সম্প্রদায় সেই চেষ্টাই করছেন। তা কখনই হবার নয়। মহান ভারত তার আপন ঐতিহ্য থেকে কখনই সরে যাবে না, একথা ভগবান শ্যামাচরণ সকলকে স্মরণ করিয়ে দিয়েছেন। সনাতন শাস্ত্র অনুসারে মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এই 4 ভাগ জন্মগত অনুসারে নয়, গুণগত অনুসারে, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যিনি ব্রহ্মজ্ঞ, দয়াশীল, ক্ষমাশীল, শান্ত এবং চিরস্থির চিত্ত, তিনি ব্রাহ্মণ। তিনি সর্বদাই সত্যগুণে অথবা গুণাতীতে অবস্থিত। যিনি ব্রাহ্মণের বুদ্ধি নিয়ে, প্রজাবৎসল মন নিয়ে দেশ শাসন করেন এবং বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করেন, তিনি ক্ষত্রিয়। বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা বলতে কি কেবল দেশের মাটিকে রক্ষা করাই বোঝায়? ঠিক তা নয়। দেশের মাটিকে রক্ষা করা, দেশের মানুষকে রক্ষা করা, দেশের সম্পদকে রক্ষা করা, দেশের ধর্ম ঐতিহ্য সব কিছু রক্ষা করা বোঝায়। দেশের শাসক সম্প্রদায়ের এইসব বিষয়ে জ্ঞান থাকা অবশ্য প্রয়োজন, বিশেষ করে দেশের ধর্ম ঐতিহ্য বিষয়ে, কিন্তু তা বর্তমানকালে দেখা যায় না। দীর্ঘদিন ধরে মহান ভারত বিদেশি শাসনের কবলে থাকায় তার নিজস্ব ধর্ম ঐতিহ্য সহ এসব প্রায় বিলুপ্ত হয়ে এসেছে। বিদেশি শাসন দীর্ঘদিন থাকায় ভারতের যেগুলো নিজস্ব সম্পদ, যেমন ধর্ম, ঐতিহ্য, সংস্কৃতি, এগুলোর মধ্যেও বিদেশি প্রভাব ঢুকে গিয়ে বর্তমানে একটা খিচুড়ি অবস্থা সৃষ্টি হয়েছে। তাই আজ দেশে এত সমস্যা। কাজেই শাসক সম্প্রদায়ের উচিত এই খিচুড়ি অবস্থা থেকে দেশকে রক্ষা করা। অতীতে ক্ষত্রিয়গণ অর্থাৎ শাসক শ্রেণী স্থিতপ্রজ্ঞ ব্রাহ্মণদের কাছ থেকে নিরপেক্ষ ও সঠিক বুদ্ধি নিয়ে এইসব দিক থেকে দেশকে রক্ষা করতেন, কিন্তু এখন তার বিপরীতই দেখা যায়। এখন শাসক সম্প্রদায়ের মধ্যে সে চেষ্টা ও জ্ঞান নেই বললেই চলে। তাই ক্ষত্রিয় রজগুণের অধিকারী এই রজগুণ সম্পন্ন মানুষ সদাই কর্মবীর হন। যিনি বৈশ্য, তিনি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রচুর ধন আহরণ করবেন এবং দেশকে ধনী হতে সাহায্য করবেন। বৈশ্য রজতম গুণের অধিকারী। বৈশ্য সব কর্মেরই মধ্যেই ফল কামনা করে থাকেন। যিনি শূদ্র, তিনি উপরোক্ত 3 বর্ণের সেবা করেন। শূদ্রতম গুণের অধিকারী হওয়ায় দাস মনোভাবাপন্ন এবং নিদ্রা, অলস্য, আজে বাজে নেশা করে থাকেন। মোটামুটি 4 বর্ণের এই বহিঃপ্রকাশ। এই 4 বর্ণের অন্তঃপ্রকাশ হল ব্রাহ্মণ সদাই সাধনপরায়ণ, শুচিশীল, ক্ষমাবান, দয়াশীল, ইন্দ্রিয় রিপুজয়ী এবং ব্রহ্মজ্ঞ সদাই ক্রিয়ার পরবস্থায় অবস্থিত। ব্রাহ্মণ সদাই শান্ত, সমাহিত, নিরুদ্বিগ্ন, জ্ঞানবান এবং স্থিতপ্রজ্ঞ। যিনি ক্ষত্রিয়, তিনি সদাই ক্রিয়াতে অনুলস চিত্ত, ধীর, ইন্দ্রিয় ও রিপুদের জয় করার জন্য তিনি সদাই চেষ্টাবান এবং ব্রাহ্মণদের উপদেশ অনুসারে চালিত। যিনি বৈশ্য, তিনি ক্রিয়া করেন বটে, কিন্তু ফল কামনার সহিত। তার কখনো ক্রিয়ার দিকে মন, আবার কখনো জাগতিক ভোগ্যবস্তুতে লাভের দিকে মন। এই কারণে বৈশ্য রজগুণের অধিকারী। যিনি শূদ্র, তিনি আত্মসাধন অর্থাৎ ক্রিয়া করেন না, করতেও চান না। তিনি সদাই অলস, কর্মবিমুখ, নিদ্রালু, নেশাখোর, আজ্ঞাবাহী, ইন্দ্রিয়াসক্ত, ভোগহীন। সনাতন ধর্ম অনুসারে অতীতে ভারত ব্রাহ্মণের উপদেশে ক্ষত্রিয়ের দ্বারা পরিচালিত হতো। তাই ভারত গৌরবের উচ্চ শিখরে প্রতিষ্ঠিত ছিল। কাল বসে ধীরে ধীরে পৃথিবীর প্রাণ তরঙ্গের নিম্নাভিমুখী অবস্থার দরুন যখন গ্লানির কবলে পড়ল, তখন থেকে ক্রমান্বয়ে বৈশ্য শূদ্রের হাতে দেশের সনাতন ভার অর্পিত হলো। ফলে জ্ঞানী গুণীর সমাদর কমে গেল, অধিক ভোগবিলাস বাড়তে লাগলো। রাজনীতির মধ্যে অধিক কুটিলতা, হিংসা, দেশ পরশ্রী কাতরতা
অহিংসা অধিকতর মাত্রায় স্থান পেল, ক্ষমা দয়া তিরোহিত হলো, অহমিকা উচ্চাকাঙ্ক্ষা অধিক নেশা ইত্যাদি আসন পাকা করে নিল। গ্লানির অধ্যায় এইভাবে ধীরে ধীরে ভারত সহ সারা পৃথিবীতে প্রতিষ্ঠা হলো। এ কারণে বর্তমান ভারত গ্লানির জন্য শূদ্র শাসিত হওয়ায় আর গৌরবের উচ্চাসনে থাকতে পারে না। কলিযুগের শেষে ধর্মের যে গ্লানির অবস্থা, তার জন্য এই পরিবর্তন হয়েছে। তাই বর্তমান ভারত সহ সারা পৃথিবীতে হিংসা ও ক্রোধের অনল জ্বলছে। এবার যেহেতু কলিযুগ এবং গ্লানির অধ্যায় শেষ হয়ে পৃথিবীর প্রাণতরঙ্গ নিকট ভবিষ্যতে সত্য যুগে পদার্পণ করছে, তাই রাজনীতির পরিবর্তন অবশ্যম্ভাবী। ভারত যেহেতু সারা পৃথিবীর মধ্যে ধর্মের কেন্দ্রবিন্দু, তাই এখান থেকেই প্রথম পরিবর্তন শুরু হবে এবং অনতিবিলম্বে যখন ভারত পুনরায় ব্রাহ্মণের উপদেশে ক্ষত্রিয়ের দ্বারায় শাসিত হবে, তখনই ভারত তার আপন গৌরবে পুনঃপ্রতিষ্ঠিত হবে। গ্লানির অধ্যায় শূদ্র শাসনের জন্য যে অধপতন অবস্থা সৃষ্টি হয়েছিল, সেসব চলে যাবে এবং শান্তি, ক্ষমা, দয়া ইত্যাদি যা কিছু মানব জীবনের সুন্দরতম দিক, তা আবার ফিরে আসবে। সেদিন আর বেশি দূরে নেই। তাই ভগবান শ্যামাচরণ মানুষকে সেই দিকেই যাওয়ার জন্য আহ্বান করেছেন এবং বলেছেন, এই আত্মবিদ্যা অর্থাৎ ক্রিয়া করতে থাকো, তাহলে ধীরে ধীরে সকলের জীবনের শূদ্রত্বের অবসান থেকে ক্রমান্বয়ে ব্রাহ্মণ্যত্বে প্রতিষ্ঠিত হবে। কলিযুগ এবং তার গ্লানির অধ্যায় হলো সবচেয়ে খারাপ অবস্থা, সত্যযুগ হলো সবচেয়ে ভালো অবস্থা। অধিক মন্দের পর অধিক ভালোর দিকে যখন পৃথিবীর প্রান্তরঙ্গ এগিয়ে যায়, তখন একটা পরিবর্তন অবশ্যম্ভাবী। এখন পৃথিবীতে এই যুগ পরিবর্তনের সময় চলছে, তাই চরম অশান্তির শেষে চরম শান্তি ফিরে আসবে, এটা অবশ্যম্ভাবী। অর্থাৎ গ্লানির অধ্যায়ে যা আবির্ভূত হয়েছিল তার কিছুই থাকবে না। এই অবশ্যম্ভাবী পরিবর্তনকে শাসক সম্প্রদায় যদি মেনে নিতে সচেষ্ট হন, তাহলে দেশে অশান্তি কম হবে। জয় জয় যোগীরাজ। পরবর্তী প্রবন্ধ মট্টরু। জয় গুরু। অমিনতি, সারাদিন মট্টরুকে একটু ঘাস জল দিয়েছিলে? না, দিইনি। তুমি যেন সারাদিন সব সামলাচ্ছ, তুমি সংসারের কতটুকু দেখো? অমনি অমনি মট্টরু আছে, চেঁচিয়ে ওঠে মিনতি। আহা বেচারা, সারাদিন পেয়ারা গাছের সঙ্গে বাধা আছে। রাম ভুলে যায় ক্লান্তির কথা, এগিয়ে যায় মট্টরুর দিকে। ও মট্টরু, তোর বড় কষ্ট না রে? গায়ে মাথা হাত বুলিয়ে আদর করতে থাকে রাম। মট্টরু ততক্ষণে দু পা রামের কোমর পর্যন্ত তুলে দিয়েছে। প্যা প্যা, চল তোকে দুটো পাতা খাইয়ে আনি। কি পাতা খাবি বল? কাঁঠাল পাতা খাবি? আচ্ছা তাই চল। পেয়ারা গাছের গোড়া থেকে দড়িটা খুলে নিয়ে এগিয়ে চলল রাম। পাশে একটা কাঁঠাল গাছ থেকে কয়েকটা পাতা ভেঙে নিয়ে বলে, খা খা। জল খাবি? আয়। মাটির গামলা করে জল এনে দেয় মটরুকে। মটরু আনন্দে নাচতে থাকে। প্রতিদিন সকালে একটা দা নিয়ে কাজে বেরোয় রাম। মজুরির কাজ কোনোদিন মেলে না। যেদিন মেলে 8-10 টাকা হয়। আয় বলতে এইটুকুই। স্ত্রী মিনতি এবং একটি 5 বছরের ছেলে কেষ্ট। মিনতি কত কষ্ট করে সংসার চালায়। আজ ঘোষবাবুদের বাড়িতে কাজ পেয়েছিলাম, 10 টাকা রোজগার পেয়েছি, তার থেকে 1 কিলো চাল এনেছি। আর এই বাকি টাকা তোমার কাছে রাখো। চাল এবং টাকা এগিয়ে দেয় মিনতির দিকে। এক্ষণে মিনতির মুখে একটু হাসি ফুটল। মিনতি ভাবছিল, বেচারা খেটে খেটে মরল, ঘরে একটা চাল নেই। অভুক্ত ছেলেটাকে কি খেতে দেব? ছেলেটা সারাদিন কিছু খায়নি। গাছ থেকে একটা পেঁপে পেড়ে ছুলে দিয়েছিল, ছেলেটা তাই খেয়ে সারাদিন আছে। নিজের কথা চিন্তাই করে না মিনতি। যতই অভাবের সংসার হোক না কেন, সকলের মনে কিছু না কিছু শখ থাকে।
রামের বড় শখ, যেভাবেই হোক সে একটা ছাগল কিনবে। ছাগলটা সারাদিনে যা দুধ দেবে তা ছেলেটা খাবে। পয়সা দিয়ে তার দুধ কেনা সম্ভব নয়। না না, অতখানি দুধ ছেলেটা একা খেতে পারে? আমিও রাত্রে একটুখানি খাবো। আরে আমি কি বোকা বলতো? ছেলেটা খাওয়ার পর যেটুকু থাকবে তার একটু আমি খাবো আর একটু মিনতি খাবে, এটাই ভালো হবে। দেখি কালই একটা ছাগল কিনে আনবো। হ্যাঁ, গত সপ্তাহে তো দেখেছিলাম ঘোষপাড়ায় একজনের বাড়িতে 3-4টে ছাগল ছানা হয়েছে। খুব ভেবে উঠে, খুব ভোরে উঠে রাম চলে যায় ঘোষপাড়ায়। জটাই ঘোষের ছাগল 3টে বাচ্চা দিয়েছে। ও জটাদা, বাড়িতে আছো? কে, রাম নাকি? এত ভোরে কি মনে করে? জটাইদা, আমি একটা ছাগল ছানা কিনবো। শুনলাম তোমার ছাগলের বাচ্চা হয়েছে, তাই ছুটে এলাম। হ্যাঁ, 3টে বাচ্চা হয়েছে, একটা মেয়ে আর 2টো ছেলে। ছেলে দুটোকে গতকাল খাসি করেছি। মেয়ে বাচ্চাটা আর একজন নেবে বলে আগাম টাকা দিয়ে গেছে। তুমি যদি নিতে চাও তাহলে একটা খাসি নিতে পারো। ও জটাইদা, আমার যে মেয়ে বাচ্চাটা নেবার ইচ্ছে ছিল আর সে যে হবার উপায় নেই, আমি তো টাকা নিয়ে ফেলেছি। ছেলেটাকে দুধ খাওয়ানোর স্বপ্ন নিমেষে মুছে গেল রামের। ও জটাইদা, তা বাচ্চা খাসিটার কত দাম নেবে? 15 টাকা। না জটাইদা, অত টাকা তো দিতে পারবো না। এই নাও 10 টাকা, আর কথাটি বলো না। একই গ্রামের মানুষ দুজনে। জটাই আর কোনো কথা বলতে পারে না। রাম একটা বাচ্চা খাসি তুলে নিয়ে হাসতে হাসতে বাড়িতে ঢোকে। বিনতি, দেখো কি এনেছি। প্যা প্যা। এতক্ষণে কেষ্ট ছুটে এসে কোলে তুলে নিয়েছে ছাগল ছানাটিকে। দেখতে দেখতে 1 বছর বয়স হয়েছে মটরুর। উঠানে নেচে নেচে ঘুরে বেড়ায়। ছেলেটার যেন চোখের মনে ওই মটরু। সব সময় তাকে ঘাস খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে। রাম যখন বাড়ি ফেরে গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে মটরুকে। মটরু রামের পাশে পাশে ঘুরঘুর করে। রাম যখন দাওয়ায় বসে মুড়ি খায় তখন মটরু পেছন দিক থেকে রামের কাঁধে 2 পা তুলে দিয়ে প্যাঁ প্যাঁ করে। রাম তখনই 1 মুঠো মুড়ি ছড়িয়ে দেয়। মটরু তাই খেয়ে নাচতে থাকে। বেশ গোলগাল চেহারা হয়েছে মটরুর, কালো কুচকুচে রং। সামনে দিয়ে যখন ঘুরে বেড়ায় পায়ের থেকে মট মট শব্দ হয়। আরে দেখো দেখো, মটরু সব ছোলাগুলো খেয়ে নিল। মিনতি একটা লাঠি নিয়ে তেড়ে যায় মটরুর দিকে। ততক্ষণে মটরু অনেকগুলো ছোলা খেয়ে ফেলেছে। মিনতি ছুটে গিয়ে মটরুর পিছনে এক লাঠি মারে। মটরুর তাতে কিছুই যায় আসে না, ছুটে পালিয়ে যায় এবং উঠানে গিয়ে ছোলা খাওয়ার আনন্দে নাচতে শুরু করে। সন্ধ্যায় রাম বাড়ি ফেরার পর মিনতি বলে, জানো আজ কি হয়েছে? কি হয়েছে? রাম জিজ্ঞাসা করে। আজ মটরু অনেকগুলো কাঁচা ছোলা খেয়ে ফেলেছে। যদি পেট খারাপ হয়? ছাগল ওরকম খায়, পেট খারাপ হবে না। পরদিন সকালেই দেখা গেল মটরুর পাতলা পায়খানা করছে। মিনতি ব্যস্ত হয়ে ওঠে। রাম বলল, চিন্তা কি? ওকে গাদাল পাতা খাইয়ে দিচ্ছি। মিনতি চেঁচিয়ে ওঠে, ছাগল আবার গাদাল পাতা খায় নাকি? আরে ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। বলতে বলতে রাম পুকুর ধার থেকে 1 মুঠো গাদাল পাতা তুলে এনে ছাগলটাকে খাওয়াতে লাগলো। 2 দিনের মধ্যেই মটরু ভালো হয়ে গেল। সুখ দুঃখে রামের 4 জনের সংসার বেশ চলছিল। কিন্তু বিধাতা সহ্য হলো না। একদিন হঠাৎ কেষ্টর খুব জ্বর হলো, বুকে সর্দি বসেছে। রাম ও মিনতি চিন্তায় পড়ল। গরিবের সংসার, ডাক্তার বাবুর কাছে গেলে তো 10-15 টাকা নিশ্চয়ই চাই, কোথায় পাবো? সারা রাত কেষ্টকে কোলে নিয়েই কেটে গেল। মিনতি ঝেঁঝিয়ে ওঠে, ওগো তুমি না পুরুষ মানুষ, জ্বরে ছেলেটার গা পুড়ে যাচ্ছে, ডাক্তারের ব্যবস্থা করো। রাম চিন্তায় পড়ল, কি করবে? কাছে একটাও টাকা নেই। আজ যদি কাজে বেরোতে পারতাম তাহলে না হয় 8-10 টাকা রোজগার পেত। কিন্তু ছেলেটার এত জ্বর দেখে যাই বা কি করে। কি গো রাম, বাড়ি আছো? কে, গদাই কাকা নাকি? আসুন আসুন। অমিনতি, গদাই কাকাকে বসতে দাও। মিনতি এতক্ষণে ছেলের কাছে চলে গেছে।
রাম তাড়াতাড়ি একটা চট পিষিয়ে দিয়ে বললে, বসুন গদাই কাকা। না না, আমার এখন বসার সময় নেই। আচ্ছা, তোর কি আক্কেল বলতো? কাল তো তোর আমার বাড়িতে মুনিশ দেবার কথা ছিল, কিন্তু তুই গেলি না। আমি অন্য কোনো মুনিশও জোগাড় করলাম না। আমার কত ক্ষতি হলো বলতো? গদাই কাকা, কাল থেকে কেষ্টর খুব জ্বর, একটু জ্বর কমলেই যাব। গদাই কাকা উঠে গিয়ে দাওয়ায় শুয়ে থাকা কেষ্টর কপালে হাত ঠেকায়। ওরাম, এই যে জ্বরে গা পুড়ে যাচ্ছে, তুই ডাক্তার দেখাসনি? গদাই কাকা, ঘরে একটা টাকাও নেই, কি করে ডাক্তারের কাছে যাব? প্যা প্যা করে মোট্টু এসে গদাই কাকার সামনে দাঁড়ালো। কিরে রাম, তোর এই ছাগলটি বেশ বড় হয়েছে, এর তো এখন বেশ দাম হবে। গদাই কাকা বিড় করে হিসাব করতে থাকে। তা 8-10 কিলো তো হবে। এবার গদাই কাকা ধমকে সুরে বলল, ছেলেটার অসুখ, ঘরে একটা টাকা নেই, কেনা ছাগলটা বিক্রি করে ডাক্তার দেখাতে পারিস না? রামের বুকটা ছ্যাঁত করে ওঠে। মোট্টু কাচুমাচু করে বলে, কার কাছে বিক্রি করব গদাই কাকা? তোর মতো বোকা কোথাও দেখিনি। কসাইদের কাছে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। আচ্ছা, আমি একটা কসাইকে পাঠিয়ে দিচ্ছি, দেখিস। ওরা আবার অনেক সময় ঠকিয়ে দেয়। ভালো করে দাম দস্তুর করে তারপর বিক্রি করবি। আচ্ছা, আমি যাচ্ছি, তবে দেখিস ডাক্তারের কাছে যেতে বেশি দেরি করিস না। অনেক সময় সর্দি বসে নিউমোনিয়া হয়। বেলা 12টার সময় একটা কসাই আসে। এটা কি রামের বাড়ি? তুমি নাকি একটা খাসি বিক্রি করবে শুনলাম। আমি ন্যায্য দাম দিয়েই কিনবো, 1 পয়সাও কম দেব না। গদাই কাকা তখন পাঠিয়েছেন, ন্যায্য দাম দিতেই হবে। প্যা প্যা পাশের ঝোপ থেকে বেরিয়ে এসে মোট্টু রামের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায়। রাম ছুটে যায় কেষ্টর কাছে, গায়ে মাথায় হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। আবার এক লাফে উঠে উঠানে এসে মোট্টুকে কোলে তুলে নেয়। কিরে মোট্টু, জল খাবি? এই নে জল খা। অ্যালুমিনিয়ামের বাটিটা এগিয়ে দিয়ে রাম বলে, এই নে জল খা। মোট্টু মনের আনন্দে জল খায়। ছাগলটা তোমাদের বড় আদরের গো। একটাই খাসি আছে নাকি? রহিম জিজ্ঞাসা করে। একটাই আছে। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না রামের। ঠিক আছে, 100 টাকা দাম দিলাম। গদাই কাকা যখন পাঠিয়েছেন তখন 1 পয়সাও কম দেবার উপায় নেই। রামের কানে যেন কথাগুলি ঠিক মতো ঢুকছে না। একবার ফিরে তাকায় কেষ্টর দিকে, একবার মোট্টুর দিকে। এতক্ষণে মোট্টু এসে রামের বুকে পর্যন্ত 2 পা তুলে দিয়েছে। প্যা প্যা। দেখো রহিম, আমি ছাগলটাকে বিক্রি করতে পারবো না। আমাকে গদাই কাকা সব বলেছেন। এই টাকা নিয়ে তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। দেরি করলে ডাক্তারবাবু বেরিয়ে যাবেন। আবার কাল ডাক্তারবাবুকে পাবে। এত দেরি করা তোমার উচিত নয়। আচ্ছা, এই নাও, 100 টাকা দিচ্ছি। আর কথা বলো না। রাম কাঁদবে কি হাসবে সব ভুলে গেছে। মাথাটা ঝিমঝিম করছে, আর সে ভাবতে পারে না এতক্ষণে রহিম একটা সরু দড়ি দিয়ে মোট্টুর গলাটা বেঁধে ফেলেছে। দাওয়া থেকে কেষ্ট লাল লাল চোখ দিয়ে সব দেখছিল। হঠাৎ চেঁচিয়ে উঠল, না, আমার মোট্টুকে দেব না। অমনি মিনতি ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। রাম নির্বিকার ভাবে দাঁড়িয়ে থাকলো পেয়ারা গাছটার তলায়। ধীরে ধীরে মোট্টুর প্যা প্যা ডাক মিলিয়ে গেল কোন দিগন্তে। রহিম সরু দিয়ে টানতে টানতে মোট্টুকে নিয়ে এলো তার দোকানে। তারপর 4 পায়ে দড়ি বেঁধে মোট্টুকে পেড়ে ফেলল। আর একজন চেপে ধরল। মোট্টুর আর নড়বার উপায় নেই। মোট্টু দেখছে রহিমের হাতের চকচকে ধারালো ছবিটা এগিয়ে আসছে তারই দিকে। মোট্টু আর কোনোদিন ঘাস পাতা খাবে না, প্রাণ ভরে শ্বাস নেবে না, মায়ের কোলে নাচবে না। মোট্টুর আত্মা একবার রামকে জিজ্ঞাসা করে, কি গো রাম, কেষ্টর জ্বর ছেড়েছে? আর কোনোদিন অসুখ করবে না তো? আমি কি তোমার সন্তান ছিলাম না? রহিমকে জিজ্ঞাসা করে, কি গো রহিম, তোমার অভাব গেছে?
আর কোনোদিন অভাব হবে না তো? যতদূর জিজ্ঞাসা করে, কি গো, তোমাদের দেহের পুষ্টি হয়েছে? আর কোনোদিন অপুষ্টি হবে না তো? এইভাবে মট্টুকে সকলে জিজ্ঞাসা করে বেড়ায়। আমি তোমাদের সকলকে ভালোবাসতাম, বিশ্বাস করতাম। আমার ভালোবাসায় কোনোদিন ভেজাল ছিল না, কপটতা ছিল না। তোমাদের আশ্রয়কেই নিজের আশ্রয় এবং নিরাপদ বলে জানতাম। আমিও চেয়েছিলাম তোমাদের মতো মায়ের কোলে নেচে বেড়াবো, কিন্তু তোমাদের তা সহ্য হলো না। তোমরা আমার সরল বিশ্বাস ও ভালোবাসাকে নিয়ে ব্যবসা করেছো, নিজের স্বার্থ চরিতার্থ করেছো। আমি তোমাদের কাছে কোনোদিনই কৈফিয়ত চাইব না, কারণ তোমাদের আমি ভালোবাসি। মট্টুর কান্না আজও থামেনি। মানুষের কাছে সুবিচার পায়নি, বোধ হয় কোনোদিনই পাবে না। এইভাবে মট্টু জন্ম জন্ম ধরে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে মানুষের সেবা করছে। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ। এই গল্প শেষ সমাপ্তির সঙ্গে সঙ্গে যোগ প্রবন্ধে ভারতাত্মা গ্রন্থখানি পাঠ সমাপ্ত হইল। সকলকে আমার প্রণাম এবং শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছে। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ।